কারো হাতে তো লাল গোলাপ দেখলাম না, তো শুভেচ্ছা তো লাল গোলাপের হইল। উপমহাদেশের প্রখ্যাত সাইকুল হাদিস, সারা বাংলায় সারা জায়গার বক্তা, এই শব্দগুলো বলতে হবে। এ না বললে বক্তাকে মানুষ গ্রহণ করবে না। যে সারা জায়গাইতে পারে নাই তার বয়ান শুনবো না, বয়ান শুনবো তার যে সারা বাংলা কাঁপাইছে, সারা বাংলায় আলোড়ন সৃষ্টি করছে। এই মানসিকতা আমাদের। ভাইও, যতক্ষণ পর্যন্ত মুসলিম তরিকা না আসে, ওই যে মাথা নিচের দিকে রয়েছে এক মুরব্বী, ওই নিচের দিকে চাই রয়েছে, নিচের দিকে যদি চাই থাকবে তো এখানে আসছেন কেন? কেউ হেলানো দিবেন না, যদি মাজুর না হন কেউ হেলান দিবেন না, সুদা হয়ে বসবে। তো বলতেছিলাম যে যতক্ষণ পর্যন্ত, ও ভাই আমার যুবক বাবারা এবং বর্ষিয়ার মুরব্বীরা সকলের দৃষ্টি আকর্ষণ করছে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। যতক্ষণ পর্যন্ত আয়োজক, বক্তা, শ্রোতা এই তিনও শ্রেণীর মানসিকতা ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত দিনই জলসায় কোনো লাভ হবে না। লাভ হবে তখন যখন আয়োজকদের চিন্তা চেতনা হবে, এই আয়োজন করতেছি আল্লাহ যেন এর বরকতে এলাকায় হেদায়েতের হাওয়া চালু করে দেয়, এমন মানসিকতা থাকবে আয়োজক। বক্তা বয়ান করতে সময় তার জন্য চিন্তাটাই থাকে আল্লাহ, আল্লাহুম্মা হদিনি ওয়াহদিনি, আল্লাহ আমারে হেদায়েত দাও, আমার দ্বারাও তুমি হেদায়েত দাও। হেদায়েতের মালিক তো তুমি। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন না, কে হেদায়েতের মালিক? তো আল্লাহ পাকের কাছে হেদায়েত চাওয়া, যে বয়ান করে নিজের জন্য এবং যারা বয়ান শুনবে তাদের জন্য, আল্লাহ পাকের কাছে কি করবে? দোয়া। যারা শুনতে আসছে তাদেরও তো একটাই কাম, কি? মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো, মেরে সর হো তেরে দর হো, মেরে দিল হো তেরে ঘর হো, तमन्ना मुख्तसर सी है मगर तमहीद तुलानी। ও মালিক, দীর্ঘ কয়েক মাস সাধনা করে এই আয়োজন আমরা করছি, আজ এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ আমি চাই তোমার সঙ্গে যেন আমার সম্পর্ক কায়েম হয়ে যায়। আর কি চাই? এতটুকু যদি হয়ে যায় যে মালিকের সাথে কানেকশন, বাস। এরপরে রাজপথে উঠা দরকার। রাজপথে উঠলে আর গন্তব্য চিনতে কোনো কষ্ট হয় না। একবার যে রাজপথে উঠে যায়, ওই রাজপথটাকে টাইনা মঞ্জিলে মাকসুদে পৌঁছে যায়। এই সব কিছুর আয়োজনের মাকসাদ হলো রাজপথে উঠে যাওয়া। স্পিকার ঘুরে দিলেন নাইলে একটু কম। এখন প্রথম কথা, আয়োজক যারা, তাদের কাছে অনুরোধ, নিয়ে তাদের খালেজ করে নেই। 3 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিবস না? ইশতে আউয়াল চুনে হাদমে মারে কাজ তা সুরাইয়া মিরাওয়ান দিওয়ারে কাজ। একটা বিল্ডিং বানাইতে গিয়া প্রথম ইটটা যদি দেখা হয়, যদি আসমান পর্যন্ত দেওয়া যায়, আর কি সোজা হবে? কথা কয় না। প্রথমটা কি হয়ে গেছে? দেখা হয় জন্য প্রথমটা কি করতে হয়? সোজা করতে হয়। নিচে খরচ বেশি হয়, উপরে গিয়ে তেমন খরচ হয় না। আজকে প্রথম দিন, আজ আমি, আপনারা, আয়োজকরা সকলে খালেজ ভাবে নিজের মনের সঙ্গে বোঝাপড়া করব যে কি মন নিয়া আমি বয়ান করব, কি মন নিয়া আয়োজকরা আমাকে বয়ান করতে বলবে, এবং কোন মন নিয়া
আপনারা বয়ান শুনবেন, এই তিনও গ্রুপের মন বরং যেন ঠিক হয়ে যাবে। তো আমিন বলবেন না? আল্লাহ পাক যেন আমাদের সকলের মধ্যে ইখলাস দিয়ে। ভাইও কথা বলতেছি হলো সিলেট অঞ্চলে, বৃহত্তর সিলেটে এত সংগঠন, এত আয়োজন বাংলাদেশে আর কোথাও হয়? আর কোথাও হয়? এমন তো উচিত ছিল এই আয়োজনের পরে এই বৃহত্তর সিলেটে কোন সুদখোর থাকবে না, কোন ঘুষখোর থাকবে না, কোন বেনামাজি থাকবে না, কোন দোকানে টেলিভিশন চলবে না, কোন মা বোন বেপরদায় ঘুরবে না, কোন যুবক যারা আয়োজন করে, যুবকরা মনে কষ্ট নিও না। আজ থেকে কয়েক বছর আগে মৌলভীবাজারে এক যুব সংগঠনের মাহফিলে আমি যাইতাম, এখন মৌলভীবাজার যাই না, তো যাইতাম। তো যে যুবকরা আয়োজক, ওদের সঙ্গে আমার দেখা, যে কয়জন আয়োজক আসছে সামনে দেখি সবার টাকরুন নিচে পেয়ে, টাকরুন নিচে পেয়ে। আমি তো মাহফিলের আয়োজন কত বছর যাবত করো? এত বছর। তোমার কি হাল? তুমি কি করো? তুমি মানুষকে হেদায়েত করার জন্য আসো? তোমার নিজের বয়ান শোনার দরকার নেই, তুমি নিজে বয়ানের রঙে রঙিন হবে না, তুমি এলাকাবাসীকে হেদায়েত করবা না। না না, এই 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 ফাইজলামি ছেড়ে সামনাসামনি বকাবকি করলাম, এটা চূড়ান্ত পর্যায়ের রসিকতা, মজা, ঠাট্টা। তুমি আয়োজন করতেছো, তুমি তোমারও বদলাও। তুমি প্রথম সিদ্ধান্ত নাও যে আমি আমার নিজের বদলাবো। ও ভাই, এই জন্য বলতেছি, বলছিলাম যে একটু ভলিউমটা কমাই দিতে। এ লোক কেন কথা শোনে না? কেন ভলিউম একটু কমাই দেন? অন্য সময় বাড়াইয়েন, আমার সময় কমাই। এই জন্য আপনাদের কাছে সবিনয় নিবেদন, আমার আল্লাহ যেন আমাকে ইখলাস দেয়, আপনাদেরও শোনার মধ্যে যেন আল্লাহ তাআলা ইখলাস দান করে, আয়োজকদের মনেও যেন আল্লাহ তাআলা ইখলাস দান করে। আমরা যেন সবাই নিজেকে বদলানোর নিয়তে বয়ান করবার, বয়ান শুনবার, আয়োজন করবার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا
وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ঐতিহ্যবাহী হাটখোলা আল হিলাল তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 17তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট উম্মতের অভিভাবক, উম্মতের বিবেক, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে এসব জায়গার ভাই ও বোনেরা, প্রথমেই রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ পাক এই মহতি মজলিসে, রহমানি মজলিসে, ফেরেশতাদের ঘেরে জান্নাতের বাগানে আমাকে আপনাকে আসবার বসবার, মওলা পাকের কালামের তিলাওয়াত করবার এবং এ নিয়ে কিছু আলোচনা করবার, শুনবার তৌফিক দান করলেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম ভাইও, তিন জিনিসের মধ্যে লুকাইয়া থাকে। কথা খুব লক্ষ্য দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো। তিন জিনিসের মাঝে লুকাইয়া থাকে। আল্লাহ পাকের সন্তুষ্টি লুকাইয়া থাকে নেক কামের মধ্যে, আল্লাহর অসন্তুষ্টি লুকাইয়া থাকে গুনার মধ্যে, এবং আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর বেলায়াত এটা লুকাইয়া থাকে আল্লাহর বান্দাদের মধ্যে। কোন নেকির মধ্যে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ ভালো থাকে। আমরা মনে করি হাজার হাজার রাকাত নফল নামাজ, এটা বুঝি আমার মুক্তি দিবে। মাসের পর মাস নফল রোজা, এটা বুঝি আমাকে মুক্তি দিবে। না না না, রহমতে হক বাহানা আমি জানি না রব্বুল আলামিনের কাছে কোন আমল পছন্দ হবে, এটা আল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম একদিন বলতেছেন আল্লাহ, এই আল্লাহর কসম, মুসা আলাইহিস সালামের নাম যখন দিছি এই মজলিসের মধ্যে রহমতের উত্তাল তরঙ্গ বইতে আরম্ভ হয়ে গেছে। তার কারণ একজন উলুল আজমি মিনার রাসূল, বড় রাসূল, আল্লাহ পাকের খুব আদরের রাসূল, যাকে আল্লাহ তাআলা তাওরাত শরীফ নিজে হাতে লিখে দিয়েছেন। আর কারো কিতাব আল্লাহ নিজে লেখেন না, একমাত্র তাওরাত শরীফ আল্লাহ পাক নিজে হাতে কি লিখে দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ তাআলা পড়ে দিয়েছেন, বলে দিয়েছেন, কিন্তু তাওরাত নিজে হাতে লিখে দিয়েছেন আল্লাহ তাআলা। তবু একটু ভালো করে সুবহানাল্লাহ কথা মরা দেখতেছেন। তো মুসা আলাইহিস সালাম একদিন বলতেছেন আল্লাহ, কত বড় বড় রাসূল আছে, আরো কত বড় বড় নবী আছে, এদের মধ্যে থেকে তুমি আমারে কেন কালিমুল্লাহ বানায় না? আমার মধ্যে কি গুণ পাইছো? আমার কানে আওয়াজ বেশি আসলে আমার কথা বড় সমস্যা, অনেক বেশি আওয়াজ আসতেছে কেন? মানে আমার কানে এত আওয়াজ আসলে কথা বলবো কেন? আচ্ছা, আওয়াজ যত হোক কোনো আপত্তি নাই, কিন্তু আমার কানে জন্য বেশি না। এটা হলো অপারেটরের কাছে আমার আবেদন। তো বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ, এত নবী, এত রাসূল, তার মধ্যে আমারে কি দেখে তোমার এত পছন্দ হইল? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসা, তোর একটা আমল আমার এত পছন্দ হয়েছে, কোন আমল? একদিন তোর একটা বকরি সকালবেলা হারাই গেল, দর্শক হয়ে গেছে। ওই বকরিটা তুই তালাশ করতেছি, তালাশ করতে 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 সন্ধ্যাবেলায় পাইছিস। সন্ধ্যাবেলায় পাওয়ার পরে তুই বকরির সঙ্গে যে আচরণ করছিস,
মুসা আলাইহিস সালাম তো রাগী। কেমন রাগী? ছোট্টবেলা আসিয়া কোলে নেয়, আদর করে চুমু খায়। মুসা আলাইহিস সালাম আসিয়ার চুমু খায়। ফেরাউন তো ছিল নিঃসন্তান। এই দৃশ্য দেখে দেখা ফেরাউনের একদিন জন্ম উঠছে যে আমি একটু চুমু খাবো, নিয়ে আরে সুবহানাল্লাহ পরে এটা তো সুবহানাল্লাহর জায়গা না, আর জায়গা আসে। আচ্ছা, এবার ফেরাউন কোলে নিছে। ফেরাউনের দাড়ি ছিল আবার একবারে পেট করে দেখবো দাড়ি। তো মুসা আলাইহিস সালাম কোলে বসে দাড়ি টানা শুরু করছে। দাড়ি টানতেছে। ওর জন্ম উঠছে চুমু খাওয়ার। চুমু খাওয়ার জন্য নিচে হয়েছে। জিবরাইল পাশে ছিল। মুসা লাগাই দিয়ে কয়টা থাপ ঠাস করে মামার দিয়ে থাপ্পড় লাগাইছে। আচ্ছা, ছোট্ট বাচ্চা, আমি আমার অভ্যাস বাচ্চা কোলে নিয়ে ওর হাত দিয়ে আমি আমার নিজের গালে থাপ্পড় নিই, বড় মজা লাগে বাচ্চাদের থাপ্পড়। এটুদের বাচ্চা এটা থাপ্পড় দিছে। মুসা আলাইহিস সালাম এই থাপ্পড়ে ফেরাউন দেখতেছে গাল টনটন করতেছে। তো মনে মনে করে এইটাই শিখে, এইটাই শিখে। ও ডাকতেছে, এই জল্লাদ এদিকে আয়। কি ব্যাপার? এই সেইটা তরবারি নিয়ে বিবি আসিয়া দৌড়ে আসছেন। কি হয়েছে তোমার? আমার থাপ্পড় দিছে। বাচ্চা মানুষ বোঝে কিছু, তোর তো দেয় না, তোমার তো দেয় না। বিবি আসিয়া বলে তোমার মাথা খারাপ, একটা দুধের বাচ্চা, তার উপরে তুমি খেপতেছো, পরীক্ষা করবো। কি দিয়া? আগুনের খান্ডা দিছে, স্বর্ণের খান্ডা দিছে। এই কিসা বলা আমার মাকসাদ না, দিছে। তো ফেরাউন বলছে যদি স্বর্ণের খান্ডা ধরছে তাহলে বুঝবো এটা বুড়া। আমি তো আগুনের খান্ডা ধরে কিছু বলবো না। তো ধরতে গেছে স্বর্ণের খান্ডা, জিবরাইল হাত কান নিয়ে দিছে আগুনের খান্ডা। আল্লাহু আকবার। আগামীকাল বললেন আপনারা আগুনের খান্ডা ধরে মুখে জিব্বে গেছে পুয়া। কথা বলতেন তুতলে। এই রাত শিশুকালে, যৌবনকালে রাস্তা দিয়ে হাইটে যেতেছেন, তো বনি ইসরাইলের এক লোককে ফেরাউনের বংশের একজন মারতেছে। তো ওই ফেরাউনের বংশের ওই লোক মারতেছে মুসা আলাইহিস সালামের বংশের। তো ডাক দিছে, ও মুসা, কি এই দেখো আমারে মারে। মুসা আলাইহিস সালাম গিয়ে খালি এমন করছে, এই মারিস, খুশা দিছে। কোরআন শরীফের শব্দ ওয়াকাযাহু মুসা, ওয়াকাযা মানে খুশা, খুশা দিছে। খুশা দিছে অপরাধ থেকে জায়গায় বলে গেছে। খুশা দিলাম ওর লোকা, মুসা তোর খুশা। কার খুশা? মুসার খুশা। তো মুসার খুশা সাংঘাতিক শক্তিশালী। খুশা দিলে কি মানুষ মরে? মরে। যৌবনকালে তার জ্বালা। গোসল করতে গেছে, বনি ইসরাইল সব ল্যাংটা হয়ে গোসল, সব ল্যাংটা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম পুরা জামাতের সাথে একসাথে ল্যাংটা হয়েছে। কোন বুড়া জুয়ান শিশু মিশু সব লুঙ্গি খুলে একসাথে ল্যাংটা হয়ে গোসল করছে। মুসা আলাইহিস সালাম একা একা গোসল করতেন আলাদা। এখন বলে ইসরায়েলরা বলা বলি করে কি কত বড় বান্দরের বান্ধব চিন্তা। তো মুসার মনে হয় সমস্যা আছে, তাহলে একা একা গোসল করে। আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো যে আমার মুসার কোনো সমস্যা নাই, এটা আমি দেখাই দিই। সুবহানাল্লাহ, দেখাই দিই। কেমনে দেখায় আল্লাহ? মুসা আলাইহিস সালাম একা একা গোসল করতে নামছে। বনি ইসরায়েলদের মেলা অমুকখানে শত শত মানুষ পাথরের উপরে লুঙ্গি রেখে মুসা আলাইহিস সালাম ল্যাংটা হয়ে গোসল করতেছে। পাথরের উপরে লুঙ্গি রেখে গেছে, ওখানে তো আর কোনো মানুষ নাই, উনি একা। তো গোসল করতে নামছেন। এখন পিছনের দিকে চাই দেখেন পাথর দিছে দৌড়, পাথরে দৌড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল কি সবকিছু কোরআন আছে, যদি আল্লাহ অনুমতি দেয় পাথরও দৌড়িতে পারে। পাথর কি করতে পারে? তুমি যে দৌড়াও গর্ব করো না, আল্লাহ ইচ্ছা করলে তোমার দৌড়ের শক্তি ছিনেই নিয়ে আল্লাহ পাথরকে দিতে পারে, গাছকে দিতে পারে, মাটিকে দিতে পারে। তোমাকে যে আল্লাহ দিয়ে রাখছে এই জন্য সারাক্ষণ বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে দিয়ে রাখছে। পাথর দৌড় দিচ্ছে। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে দৌড় দিচ্ছেন। সাউবি হাজার, ও পাথর আমার কাপড়, ও পাথর আমার কাপড়, লাঠি তো হাতে আছে, কিন্তু লেখা দৌড় দিচ্ছে। এই পাথরের হারাম গিয়ে থামছে বলে ইসরায়েলের ভিড় মধ্যে। তখন তো তাড়াতাড়ি মনে ইসরায়েলকে, আরে আল্লাহ আমরা মুসারে কি মনে করতাম, হয়তো দেখি আমাদের থেকে শুনতাম। আর মুসা আলাইহিস সালাম লুঙ্গি নিয়ে তাড়াতাড়ি পেঁচাইয়া লাঠি দিয়ে পাথর দিয়ে বাইরে শুরু করছে।
6টা বা 7টা বাড়ি দিয়েছেন, পাথরের গায়ে দাগ পড়ে গেছে। পাথরের গায়ে কি বাড়িতে দাগ পড়ে? কিন্তু মুসা আলাইহিস সালামের বাড়িতে দাগ পড়েছে। আল্লাহ কয় ওরে মুসা, তোর রাগের থেকে আমার পাথরেরই আই পাইল না। কেমন রাগি না, কেমন রাগি মুসা আলাইহিস সালাম। এমন যারা গেছেন তুর পাহাড়ে কিতাব আনতে গেছেন, বড় ভাই হারুনরে বলছেন দেখে শুনে রাখো, ওরা যেন উল্টা পাল্টা না করে। আইসে দেখে যে পাঁচশোর একটা বানাইছে, পাঁচটা হলো একদিকে, মুখ আর একদিকে, পাশা দিয়ে বাতাস ঢোকে আর মুখ দিয়ে বাতাস বের হয়, হাম্বা হাম্বা আওয়াজ হয়। আর ওই বাসুরের পূজা করতেছে সবাই। এই দেখেই কিতাব দিছেন মাথার থেকে ফেলাইয়া, কেবলমাত্র আল্লাহ লিখে দিছে কিতাব। লিখে দিছে কি? তুই তক্তায় লিখে দিছে। কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহ, আমি আল্লাহ লিখে দিছি তক্তিতে। তো আল্লাহ লিখে দিছে, ওই কিতাব দিছে মাথার থেকে ফেলাইয়া মাঝখান থেকে গেছে ভাইটা। আল্লাহ কয় আরে মুসা, আমার কিতাবও তোর থেকে রেহাই পাইল না। দেখ কিতাব ফেলাই দিয়ে বড় ভাই হারুনরে ধরছেন, এক হাত দিয়ে মাথা আর এক হাত দিয়ে দাঁড়িয়ে। সব কোরআন শরীফের থেকে বলতেছি, বাইরের থেকে না। এক হাত দিয়ে মাথা আর এক হাত দিয়ে দাঁড়িয়ে। এবার বড় ভাই কইতেছে ইয়াবনা উম্মি। ইয়াবনা উম্মি মানে ও আমার মার পেটের ভাই। মার কথা করে একটু মজা যাবে না? কেমন মার পেটের ভাই? আমি তুই এক মার পেটে হয়েছি না? লা তাখুন বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, এ আমার দাড়ি আর মাথা একটু ছাড়। আল্লাহ কয় ওরে মুসা, আমার নবীও রেহাই পাইল না তোর কাছ থেকে। আল্লাহু আকবার। আমি আসতে বলছি যে আপনারা আসতে বলবেন। যদি বলেন আল্লাহু আকবার। মুসা তোর কাছ থেকে আমার নবীও রেহাই পাইল না। আইসে ফেরেশতা যান কবজ করতে, কিন্তু ঢোকার তরিকা পছন্দ হয়নি। থাপ্পড় মারে মানুষ এইভাবে, মুসা মারছে এইভাবে চোখের উপরে। এটা বুখারী শরীফের হাদিস। থাপ্পড় মারছে চোখ গেছে কেন হবে? ফেরেশতা ফিরে গিয়ে আল্লাহ কার কাছে পাঠাইছে? ওই দেখো ফারাদাল্লাহু ইলাইহি বাসারাহু, আল্লাহ চোখটা ভালো করে দিয়েছেন। বলছেন এই আদবের সাথে যাইস। আল্লাহ মনে হয় বলছেন আরে মুসা, তোর রাগ তো আমার আসমানেও চলে আসে। জমিনেও রাগ, আসমানেও রাগ, কাফেরও রাগের শিকার। শৈশবকালেও রাগ, যৌবনকালেও রাগ, নবী হওয়ার পরেও রাগ। জান যখন কবর হবে, আসমানের ফেরেশতা এসে যায়, তখন মুসার জালাল, এমন জালাল নবী মুসা। ওই জালালি নবী মুসাকে আল্লাহ বলতেছেন মুসা, ছাগলটা সকালবেলা হারাই গেল, তালাশ করতে করতে সন্ধ্যাবেলায় তুমি পাইলা। পাওয়ার পরে তুমি ছাগলের সঙ্গে যে আচরণটা করছো, তুমি বললা ছাগলকে আতাবতিনি ওয়া আতাবতে নাফসাকে, তুই আমারও ক্লান্ত করছিস, নিজেরও ক্লান্ত করছিস, আমিও ক্লান্ত, তুইও ক্লান্ত। তুই ছোট ছাগল, বাচ্চা ছাগল, এই লম্বা টাইম দৌড়াদৌড়ি করতে করতে মনে হয় তোর পায়ে ব্যথা হয়ে গেছে। এই কথা বইলা ছাগলটারে শোয়াইয়া তুমি ছাগলের পা টিপতেছিলা। এই ছাগলের পা টিপা দেখা আমি মাওলা তোমাকে কালিমুল্লাহ বানাইয়া ফেলাইছি। ছাগলের প্রতি মায়া। তো কোন আমল আল্লাহর পছন্দ হবে এটা জানি না। আমরা মনে করি তাহাজ্জুদ করলেই খুব কিছু হয়ে যাবে, না কোরআন শরীফ তেলাওয়াত করলেই খুব কিছু হয়ে যাবে না। কোন আমল পছন্দ হবে এটা কে জানে? আল্লাহ। কে জানে? আল্লাহ। এই যে মজলিসে আসতে পারবো আল্লাহর নাম মনে মনে ঐকান্তিক ভাবে অনুভূতি দিয়া কেউ যদি বলে বহুত মালিক, আমার মতো অপদার্থ এই কান দিয়ে কত গান শুনি, তুমি আমার সেই কান দিয়ে কোরআন শরীফ শুনাইতেছ, এই চোখ দিয়া কত আজে বাজে জিনিস ফেসবুকে দেখি, এখন আমার এই চোখ দিয়া এরকম নুরানি চেহারা ওলামায়ে কেরামকে দেখাইতেছো। ও মালিক, এই মস্তিষ্ক দিয়া কত আজে বাজে চিন্তা করি, এখন তুমি আমারে তোমার চিন্তা করবার তৌফিক দিতেছো, তোমার কালামের চিন্তা করবার তৌফিক দিতেছো। ওই মস্তিষ্ক দিয়া তোমার কালাম সিরায় কেমনে ধারণ করতে পারি, এই জজ্বা তুমি আমার মধ্যে পয়দা করে দিছো। আলহামদুলিল্লাহ। এমনি আলহামদুলিল্লাহ। আর এই অনুভূতির আলহামদুলিল্লাহর মধ্যে আসমান তুমি পাচ্ছ, আসমান তুমি পাচ্ছ। এমন অনুভূতি নিয়ে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আর যদি লাইগা যায়, আল্লাহু আকবার, যদি লাইগা যায়, এই মাথা কিন্তু কারণ হবে।
কেউ মাথা নাড়াবে না, মাথা নাড়ানো সুন্নতের খেলা। সাহাবীরা নবীর সামনে বসতেন, কারো মাথা নড়ত না। আপনারা কেউ মাথা নাড়ায় না, স্থির ভাবে দিকে চাই থাকেন। এটা আমার জন্য না, এটা মজলিসের যে সুন্নত তরিকা, ওই সুন্নত তরিকাটা নিয়ে আসে। আর সুন্নত তরিকা এমন মজার জিনিস যে যখন সুন্নত তরিকা এসে যায় আল্লাহ পাক পাশে এসে হাজির হয়ে যায়। তো এখন বলতেছিলাম, যদি লাইগা যায়, যদি লাইগা যায় তো জুয়া জুয়া মনে হয় না, কি মনে হয়? জুয়া জুয়া মনে হয়। সুবহানাল্লাহ, সমানে শুনি যদি লাইগা যায় 20 টাকায় 40 লক্ষ টাকা, যদি লাইগা যায় 10 টাকায় 20 লক্ষ টাকা। একটু পিছে কি কিসের জন্য লটারি? রেড পিছে, আরো কত কিছুর লটারি। এই জুয়া হারাম, কিন্তু রব্বুল আলামিনের সঙ্গে যদি জুয়া খেলায়, যদি লাইগা যায়, এই মনে করে কখনো সুবহানাল্লাহ বলে, কখনো আলহামদুলিল্লাহ বলে, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কখনো আল্লাহু আকবার বলে, নিচের দিকে নামতে বলে সুবহানাল্লাহ, উপরের দিকে উঠতে বলে আল্লাহু আকবার, আশ্চর্যজনক সংবাদ শুনে বলে সুবহানাল্লাহ। এমন যখন বলতে থাকে আর মনে মনে বলে যদি লাইগা যায়, যদি মাওলার কাছে কবুল হয়ে যায়, এমন যদি কেউ মনে মনে বলে আর যদি লাইগা যায়, যদি কবুল হয়ে যায়, তো কিয়ামতের দিন কারো কারো কেবলমাত্র আলহামদুলিল্লাহ কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাবে। যদি কবুল হয়ে বলবো, হ্যাঁ, ওই যে মাথা নিচে কি মোবাইল, অন্য জগতের সাথে সম্পর্ক রাখতে হলে এখান থেকে চলে যাও। ভালো করে সবার কাছে অমনোযোগী কেউ হবে না, এদিকে চাই। যদি লেগে না এই মনোভাব, রব্বুল আলামিনের সাথে এই জুয়া যদি কেউ খেলে, আল্লাহ বড় পছন্দ করে না। যত দেখি সারাক্ষণ চিন্তাই আছে, যদি লেগে যায়, যদি লেগে যায়, যদি মাওলা দরবারে কবুল হয়ে যায়। এই মনোভাব নিয়ে যদি কেউ নেকামল করতে থাকে, কোন একটা যদি কবুল হয়ে যায়, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মাদের ছাত্র, ইমাম মুহাম্মদ ইমাম আযম আবু হানিফার ছাত্র, তার মানে ইমাম শাফি ইমাম আবু হানিফার নাতি, চিনছেন না? ইমাম শাফি ইমাম আবু হানিফার নাতি, কত বড় আলেম। একদিন বলতেছেন, শুনেন, একদিন বলতেছেন, লাউলা খাশিয়াতুর রহমানি ইনদি জাআলতুন নাসা কুল্লাহুম মারিদি। যদি আল্লাহর ভয় না থাকতো, আমার আল্লাহ আমাকে এত ইলম দিয়েছে, এত ইলম দিয়েছে, ইলমের জাদু দিয়া গোটা দুনিয়ার মানুষকে আমি আমার গোলাম বানাইয়ে ফেলাইতাম। এ বলতেছে কে? ইমাম শাফি। বুজুর্গ কত বড়, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইতেছেন উঠে চইয়া, 16 দিন সময় লাগছে, 16 দিনে 16 খতম করে শরীফ পড়ছে। এই ইমাম শাফি রহমাতুল্লাহ এর ইন্তেকালের পরে ওনার একজন স্বপ্নে দেখছে, হুজুর কেমন আছেন? আসি ভালো, কিন্তু ভয় পেয়ে গেছিলাম। কি ভয়? আল্লাহ পাক বললেন, তোর আমল তেমন তেমন আমার পছন্দ হয়নি। আমি মনে মনে ভয় পেয়ে গেছি, আল্লাহ কি করে? আল্লাহ পাক বললেন, তোর একটা আমল খুব পছন্দ। কি? তুই যে একটা দুরূদ শরীফ পড়তি, আমার কাছে বড় মজা লাগছে। কি দুরূদ শরীফ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দুরূদ শরীফ আমি মাওলার কাছে এত পছন্দ হয়েছে, এই দুরূদের খাতিরে আমি মাওলা তোরে মাফ করে দিলাম। রহমতে হক বাহানামি জুয়া, আল্লাহ পাক কোনটা তার দরবারে কবুল হবে জানা নাই। এই জন্য আজ সুযোগ মিলে গেছে, এমন একটা নিয়ামত পাইছি, খুশি হয়ে অন্তরের অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আরো জোরে অনুভূতি নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আসরের ময়দানে এমন এক দৃশ্য হবে, শুনেই পাই না, বলবো আসরের ময়দানে এমন এক দৃশ্য হবে। দৃশ্য তো অনেক হবে, অনেক হবে, কত দৃশ্য আসরের ময়দানে। আমার মাওলা পাকের শান সেদিন দেখা যাবে, শানে রহমত, আল্লাহ পাকের রহমতের উত্তাল তরঙ্গ বইতে থাকবে, রহমতের সাগরে ঢেউ বইতে থাকবে। ওই রহমতের সাগরে এমন ঢেউ, ওই ঢেউয়ের মধ্যে দুইজন জাহান্নামের কেনারে চিৎকার দিয়ে উঠবে, ও মালিক, মাওলারে মরলাম, জ্বলে পড়ে সরখার হয়ে গেলাম। আওয়াজের পরে আওয়াজ, চিৎকারের পরে চিৎকার। আল্লাহ পাক বলবেন, দুইটারে ধরে নিয়ে আয়।
ধরে নিয়ে যাবে। কে চিল্লাইতেছিস কেন? আল্লাহ তোমার রহমত পাওয়ার জন্য বলে, আল্লাহ আমার রহমত পাওয়ার জন্য। রব্বুল আলামিন বলবেন আমার রহমতের হুকুম, দুইজন গিয়ে জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়। একজন মনে মনে বলে আমার মালিক বলছেন তার রহমতের হুকুম, আমার গবেষণা করার কি দরকার? ইব্রাহিমের জন্য যদি অগ্নিকুণ্ড গলিবুল জার হয়, আমার মালিক যখন বলছেন আমার রহমতের হুকুম, আমার গবেষণার দরকার নাই, আমি দৌড় দিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিব। ও এক দৌড় দিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিবে, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে যে জায়গাটুকুতে ও ঝাঁপ দিছে ওই জায়গাটুকু জান্নাতে পরিণত হয়ে গেছে। আর একজন একটা দুই পা যায়, ফিরা ফিরা চায়, একটা দুই পা যায়, ফিরা ফিরা চায়, মনে মনে বলে গুনার সাগরে মওলা হাবুডুবু খাই, তবুও তোমার রহমত পানে ফিরে ফিরে চাই। আল্লাহ পাক বলবেন কিরে ও দৌড় দিল তুই কি করিস? সুবহানাল্লাহ। ও দৌড় দিল তুই কি করিস? ও বলে কি মালিক তুমি কি সত্যি সত্যি যাবার কইছো নি? তুমি সত্যি সত্যি আমার জাহান্নামে যাবার বলছো? তুমি তো এমন মাওলার মাওলা যে মাওলা জাহান্নাম থেকে কয়লা উঠাইয়া জীবন নদীর পানিতে দুটোছল করাইয়া তরতাজা বানাইয়া কোটি কোটি বান্দা বান্দিকে জান্নাত দিয়া, আর আমারে তুমি চাই না, তুমি এই পর্যন্ত আই না, এখন আবার জাহান্নামে পাঠাবা, এমন মাওলা তুমি না। আমার মন বলতেছে সত্যি সত্যি তুমি আমার জাহান্নামে দেখতে বলো নাই। রব্বুল আলামিন বলবেন তোর মনে তাই বলে? জি মালিক। যা তুই জান্নাতে চলে যা। এমন এক শানের রহমত আল্লাহ পাকের তখন হবে না, ওই শানের রহমতের মধ্যে একজন দেখবে এই অন্য কাম কেউ করেন না, একটু পিটাপি খোলা, এদিক ওদিক তাকানো, সব বন্ধু, স্ত্রী হয়ে এদিকে তাকানো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন 500 জনের মধ্যে 499 জনই ঠিক হয়ে গেছে, এক দুইজন একটু এলোমেলো আছে, এক দুজন তাও ঠিক হয়ে, ওই যে এক বুড়ার একদিকে সেই একজনই দেখে এতক্ষণ পরে অন্য কোনো দিকে তাকায় ওনার ঘুরে ওই দিকে এই দিকে পড়ে, ঠিক আছে। উনি অবশ্য মোর ফোন কল, ওনার ব্যাপারে কোনো হিসাব নিকাশ লেখা হবে না। তো বলতেছিলাম ওই উত্তর রহমতের ঢেউয়ের মধ্যে আমার নাম আল্লাহ পাউকে থাকবে। আমার এই ছিলেন আমার নবীকে এক সাহাবী জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কি আপনারা খুঁজে পাওয়া যাবে? এত কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে আপনারা পাবো? নবীজি বললেন কেন পাবা না, পাবা। কোথায় পাবো? নবীজি বললেন ইবগানি ফি সালাসাতি মাওয়াদিআ, আমার 3 জায়গায় খুঁজে পাবা। বলে কোথায় কোথায়? নবীজি বললেন কখনো আমি হাউজে কাউসারের পাড়ে থাকবো, কখনো আমি মিজানের এলাকায় থাকবো, আমলনামা মাপার জোনে থাকবো, আবার কখনো কখনো পুলসিরাতের পাড়ে থাকবো। তার মানে কিছুক্ষণ উম্মতকে পানি পান করাবো। হঠাৎ করে মনে পড়বে আমার কোন উম্মতের নেক আমলের পাল্লা হালকা হয়ে যায় কিনা, এক দৌড় দিয়ে মিজানে যাব। মিজানে গিয়ে এমন করবেন, নবীজি কি করবেন? আমলনামা হালকা হয়ে গেছে, বাম দিকেরটা ভারী, ডান দিকেরটা হালকা, জাহান্নামের দিকে ছুটছে। নবীজি বলবেন ওরে ফিরিয়ে নিয়ে আসুক। ও খালি পিছনের দিকে তাকায়, পিছনের দিকে তাকায়। কি তাকায়? তালাশ করে নবীজি কোথায়। নবীজির চেহারা দেখে চিৎকার দিয়ে ওঠে ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আমার নেক আমলের পাল্লা হালকা হয়ে গেছে, বদ আমলের পাল্লা ভারী হয়ে গেছে, নিয়ে যেতেছে আমাকে। নবীজি বলবেন ওরে নিয়ে ফিরে আসো। ফেরেশতারা তো আল্লাহর হুকুমে চলে। মালিককে বলে মওলা তোমার হাবিব বলতেছে ফিরে যাইতে। আল্লাহ পাক বলবেন আজ তো আমার হাবিবের হুকুমই চলবে, আজ তো তার প্রমাণ চলবে, ফিরে যাও। ফিরে আসবে। আসার পরে নবীজি বলবেন ওর আমলনামা আবার মাপো। সুবহানাল্লাহ। বড়ি নাজম কে হস্তম উম্মতে তু, বড়ি নাজম কে হস্তম উম্মতে তু, গুনাহগারান ওয়ালাকিন খুশ নসিবাম। আমার গর্ব, আমার অহংকার, আমি আপনার উম্মত হতে পেরেছি। গুনাহগার তো বটে, কিন্তু ভাগ্য বড় ভালো। মেরে মুহতারাম ভাইও তো বলে কখনো হাউজে কাউসারের পাড়ে, কখনো মিজানে যেখানে আমলনামা মাপা হয়, কখনো তুলসিরাতের পাড়ে। এই দৌড়াদৌড়ি করতে থাকবেন।
ওই সময় একজনের নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে, বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ও মনে মনে বলতে থাকবে কি হবে আমার। বাপরে দেখবে আব্বা, আব্বা কবে আমি তোরে চিনি না। মারে ডাক দিবে মা, মা বলবে আমি তোরে চিনি না। ভাইরে ডাক দিবে, ভাই বলবে আমি তোরে চিনি না। স্ত্রীকে ডাক দিবে, স্ত্রী বলবে আমি তোরে চিনি না। সন্তান বলবে আমি তোমারে চিনি না। মনে মনে বলবে মালিক কেউ তো আমারে চেনে না, আজ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই। हर तरफ से होके मायूस या फकीर आ पड़ा है दर पे तेरे ऐ खबीर। हर तरफ से खाके धक्का ये गदा आ पड़ा है दर पे तेरे ऐ खुदा। ओ मालिक কেউ তো আমার চিনল না, এখন তুমি ছাড়া কোনো উপায় নাই। মনে মনে বলতেছে, মুখে কোনো কথা নাই, মনে মনে বলতেছে। এক পর্যায়ে বলবে আমি তোমারে চিনি। সুবহানাল্লাহ, তোমারে চিনি। আল্লাহ কি চিনিস, কি চিনিস? মনে মনে আমি তোমারে চিনি, তুমি তো এই ওই মওলা। কোন মওলা? কদ্দো সে তারা তুজা তুনি মাহরুম তু কে বা দুশ্মনা নজরদারি। তুমি কেমন মওলার মওলা যে শত্রুর ডাকেও সাড়া দাও। আমি যতই হই গান্দা তারপরেও তোমার বান্দা। আমি তো তুমি ছাড়া কাউকে সিজদা দেইনি, তুমি ছাড়া কাউকে রব বলে স্বীকার করিনি। ও মালিক আজ আমি বড় বিপদে পড়ছি, তুমি ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ, ও মনে মনে বলে আমি তোমারে চিনি, তুমি তো বড় মওলা, সে শত্রুর ডাকেও সাড়া দাও। আল্লাহ আল্লাহ, দুনিয়াতেও অনেক নজির আছে আল্লাহর শত্রুর ডাকেও সাড়া দেয়। শত্রুর ডাকে সাড়া দেয় এরকম হলো। একদিন এক মুসলমান ঘরে কোরআন শরীফ পড়তেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন তো ঘরের থেকে আর কোরআন শরীফ শোনা যায় না, গান বাজনাই শোনা যায়। আগে সকালবেলা হাঁটা দিলে চতুর্দিক থেকে, রাস্তার দুই দিক থেকে গুনগুন গুনগুন কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ। তো তিলাওয়াত চলতেছিল, হিন্দু বাইরে বসা। হিন্দুরা কেমনে বসে দেখছেন নি? বুড়া হিন্দু এরকম বসে সকালবেলা ঘুম থেকে উঠা। আমাদের এলাকায় হিন্দু আছে, আপনাদের এলাকা আছে কিনা জানি না। কেমনে বসে সকালবেলা বসে। তো ঘরে কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ ওর কানে আসতেছে। সুবহানাল্লাহ, তাও পড়তেছে তো পড়তেছে, কুল আল্লাহ শরীফ পড়তেছে। কুল আল্লাহ শরীফ কানে আসছে। কুল আল্লাহ শরীফ তো এমন সূরা, বাপরে বাপ। কেউ যদি এই সূরা নিয়মিত ঘরে যতবার ডুববে পড়ে, আল্লাহ ওই ঘরে কোনো অভাব রাখবে না। সুবহানাল্লাহ, কে কে আমল করতে রাজি আছে? যতবার ঘরে ঢুকবো কুল আল্লাহ শরীফ পড়বো, ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। এই সূরা এমন সূরা, কেউ যদি এই সূরাটা মহব্বত করে তো নবীজি বলেন এই মহব্বতই তাকে জান্নাতে পৌঁছে দিবে। এটা এমন সূরা, কেউ যদি এই সূরা বেশি বেশি পড়ে তো আসমানের ফেরেশতাদের কাছে সে পরিচিত হয়ে যাবে। একদিন নবীজি বসে রয়েছেন, জিবরাইল এসে কয় আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলবেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবীজি সালামের জবাব দিয়েছেন। বললেন কি জিবরাইল, কি ব্যাপার? গল্প শুরু করবেন। এর মধ্যে জিবরাইল বলে কি, ওই যে আবু যার দেখা যায়, আবু যার আসতেছে। আবু যার গেফারি দুনিয়ার একজন মানুষ। আচ্ছা বলেন তো, আমি থাকি ঢাকা, হ্যাঁ, আসলাম আপনাদের এই এলাকায় হাটখোলা, না হাটখোলা, হাটখোলা না। আমি একজন লোককে দেখে বললাম কি, তার নাম কথা কথা আব্দুল করিম। বললাম ওই যে আব্দুল করিম আসতেছে। উনি আমার বলবে না, বলো বিষয় তুমি ঢাকায় থাকো, তুমি আমাদের হাটখোলার আব্দুল করিম দেখে বলেছেন, বলবে নাকি? জিবরাইল বলতেছে কি যে দোস্ত ওই যে আবু যার আসতেছে। নবীজি বললেন ও কাইফা তারিফু আবু যার, তুমি আবু যারকে কেমনে চেনো? তুমি থাকো আরশে আজিমের পাশে। কোরআন শরীফে আল্লাহ তোমার ঠিকানা বলে দিয়েছে, ইনদাজিল আরশি মাকিন। রব্বুল আলামিনের কাছে আরশে আজিমের পাশে তুমি থাকো, তুমি আবু যারকে কেমনে চেনো? জিবরাইল বলে আমি একা না, আসমানের সব ফেরেশতারা চেনে। সুবহানাল্লাহ, বলে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন অবিনা, কি কারণে? আবু যার খুব মোটা, আবু যার কোটিপতি, আবু যার বাদশা। নবীজি বললেন ওটা কি কারণে? জিবরাইল বলে আবু যারের মধ্যে দুইটা গুণ। কি গুণ? এক নম্বর গুণ, সে নিজের ছোট মনে করে। ছোট মনে করতে গেলে কয় টাকা খরচ হবে? কথা কয়
আমি ছোট, বিনয়ী হওয়া, এতে ডেলি কত টাকা খরচ হবে? হবে না খরচ? তা আবু বকর নিজেরা ছোট মনে করত। কেউ যদি নিজেরা ছোট মনে করে, বিনয়ী হয়, আল্লাহ পাক আবু বকরের সঙ্গে তার হাসর করে দিবে। কে রাজি আছি নিজের একটু ছোট মনে করবো ইনশাআল্লাহ? আল্লাহর দিকে তাকাইয়ে যে নিজেকে ছোট মনে করবে, আল্লাহ পাক চুলের গোড়ায় ফেরেশতা বসাই রাখেন, ওই ফেরেশতার উপরে অর্ডিনেন্স আল্লাহ পাকের হুকুম, আমার যে বান্দা বান্দি নিজেকে ছোট মনে করবে, তুই তার মাথা ধরে সমাজে উঁচু করে দিবি। এক নম্বর গুণ, আবু বকর নিজের ছোট মনে। দুই নম্বর গুণ কি? আবু বকর বেশি বেশি কুল আল্লাহ শরীফ পড়ে। কুল আল্লাহ শরীফ একবার পড়তে কয় ঘন্টা সময় লাগে? কথা বলেন। 1 মিনিট লাগে, 10 সেকেন্ড থেকে 12 সেকেন্ড লাগে কুল আল্লাহ শরীফ। 10 থেকে 12 সেকেন্ড সময় লাগে কুল আল্লাহ শরীফ পড়তে। তো কুল আল্লাহ শরীফ পড়বো বেশি বেশি, কে কেরা দিয়েছে ইনশাআল্লাহ? দিয়েছে তো ইনশাআল্লাহ। এবারে শুনেন বুখারী শরীফের হাদিস শুনে, এক সাহাবী ইমামতি করতে পারছে। ইমামতির সিস্টেমটা কি ছিল দেখেন, যেহেতু হাত উঠাইতে কইছি, হাত নামাই মাথা নাড়ানো শুরু করছে, কয়েক মাথা নাড়ানো। ইমামতি করতেন কেমন? আলহামদুলিল্লাহ পড়লেন, পড়েই এরপরে কুল আল্লাহ পড়ে, তারপরে আলাম তারা। আবার দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ পড়লেন, পড়েই কি কুল আল্লাহ, এরপরে লিলাহি। একদিন, 2 দিন, 3 দিন মুসল্লিরা ধরছে, ভাই তুই এমন করিস কেন? নবীজি তো এমন করেন না, অন্য কোন সাহাবীরা এমন করেন না, তুই কেন এমন করিস? তা আমার ইমামতি এরকমই চল, পছন্দ হইলে রাত, ফেলে বাদ দিয়ে আমি ইমামত ছাড়তে রাজি, কুল আল্লাহ ছাড়বো। আমি হার রাকাতে কুল আল্লাহ পড়বো, পছন্দ হইলে আমার রাখো, হইলে বাদ দিয়ে দাও, তোমরা কেউ নামাজ পড়াও। সাহাবীরা কেন? না ভাই, নবীজির নিয়োগ দেওয়া ইমাম আমরা কেমনে বাদ দিই? ইমাম নিয়োগ দিচ্ছেন কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবারে তারে কিছু না বইলে গোপনে গিয়ে নবীদের কাছে সবাই নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ সব রাকাতে কুল আল্লাহ পড়ে, আমরা বলছি দেখে খেপে গিয়ে বলে ইমামতি ছেড়ে দিই। নবীজি একান্তে ডাক দিচ্ছেন, বাজান এইদিকে আসো। বাজান তো বলতেই পারে। নবীজির সঙ্গে সাহাবীদের সম্পর্ক 5 প্রকার। কয় প্রকার মনে থাকবেন? মনে রাখবেন? সম্পর্ক কয় প্রকার? তিনি রাসূল, সবাই তার উম্মত। তিনি উস্তাদ, সবাই তার ছাত্র। তিনি পীর, সকলে তার মুরিদ। তিনি পিতা, সকলে তার সন্তান। তিনি বন্ধু, সম্পর্ক। কখনো বন্ধু হইতেন, বন্ধু যেদিন হইতেন সেদিন কইতেন, এই পিতা কাছে টেনে নিয়া তার রানের উপরে নবীজি হাঁটু রেখে বসে যেতেন, হাঁটু রেখে বসে। এক সাহাবী বলেন, যে একদিন নবীজি আমার রানের উপরে হাঁটু রাখছে, এর মধ্যে দেখি হাঁটু খালি ভার হয়, ভার। এখন দেখি নবীজির চেহারা মানে কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। বুঝলাম ওহী নাযিল হইতেছে। আমি হাঁটু রান সরাইতে পারি না, আমার কাছে মনে হইতেছে আমার রান চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেছে। নবীজি তখন বলতেন, কখনো কখনো এমন হইতো, একদিন বলতেছেন এক সাহাবীকে, ও যাবে, জি ইয়া রাসূলুল্লাহ আমার একটু ঘুম পাইতেছে, তুই এদিকে আস। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, এদিকে আস। কি করবো? তুই বস, বস। নবীজি তার রানে মাথা রেখে সাথে সাথে নাক ডাকা শুরু হয়ে দিত। নবীজির ঘুম, আমরা তো শুয়ে শুয়ে বলি, ও ঘুম তুমি কোথায়, দয়া করে আসো। মাথায় তেল দেই, কোল মালি গোড়ায় ধরি, এই করি সেই করি, ডান কাত থেকে বাম কাত, বাম কাত থেকে ডান কাত। আমার নবীজি ঘুমানে এরাদা কইরা বালিশে মাথা রাখার সাথে সাথে নাক ডাকা শুরু হয়ে দিত, সাথে সাথে ঘুম। তো নাক ডাকা শুরু করছেন ঘুমাইয়া। জাবের ইবনে সামুরা রানে, জাবের ইবনে সামুরা মনে মনে বলে, এই সুযোগ আর কবে পাবো, ভালো করে দেখি। ওদিকে মসজিদে নববীতে খেজুর পাতার ছাউনি, হাত দিয়ে আসমান দেখা যায়, আসমানে পূর্ণিমা চাঁদ। এখন মনে মনে বলতেছে, চাঁদ কি এইটাই সুন্দর না ওইটা সুন্দর? মনে মনে বলতেছে। একবার আমি চোখ নিচে দেই, আবার চোখ উপরে দেই, আবার চোখ নিচে দেই, আবার চোখ উপরে দেই। কয়েকবার আপ ডাউন করার পরে এরপরে আমার মন বলতে লাগলো, আল্লাহর কসম আমার কাছে মনে হইতে লাগলো আসমানের পূর্ণিমার চাঁদ থেকেও আমার নবীদের চেহারা অনেক বেশি উজ্জ্বল। কখনো বন্ধু হয়ে যেত, কখনো নবীজি কি হয়েছে, পিতা।
যখন পিতা হইতেন, পিতা পিতা ভাব আসতো, তখন এক সাহাবী আসছে সামনে, তার বুকে ধুলা নবীজি নিজে হাতে ধুলা ঢেলে দিতেছে। বাপ যেমন ছেলেদের করে করতেছে। আবার এক সাহাবীর গায়ে পাঞ্জাবি দেখে নবীজি কেঁদে দিছে। মুসাব ইবনে উমাইর, এগুলো এক একটা লম্বা লম্বা হাদিস সংক্ষেপে শুনে দিছে। গায়ে পাঞ্জাবিতে তালি দেখে নবীজি কেঁদে দিছে। কান্দেন কেন? ওই দেখো আমার মুসাব যখন মুসলমান হইল কি রাজকীয় পোশাক ছিল, আর এই দিনের দাওয়াত দিতে দিতে মদিনা শরীফে খেদমত করতে করতে আজ দেখো ওর পাঞ্জাবিতে তালি। নবীজি চোখ দিয়ে পানি পড়ে। এখন নবীজি পিতা, আবার নবীজি মনে পড়ে যায়, আরে আমি তো পীর, আমি তো আত্মশুদ্ধির জন্য আসছি। রাস্তা নিয়ে যাইতেছেন, দোতলা ভবন, এই ভবনটা কারবে লোবামুখে দেখলেন যে সে নাই, রং বিবর্ণ হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি মসজিদে গেছেন, ওই সাহাবী আসছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি মুখ ফিরিয়ে নিয়েছে। ওই সাহাবীর কাছে গিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি এদিকে মুখ ফিরিয়ে নিয়েছে। আবার ঘুরে এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি মুখ ফিরিয়ে নিয়েছে। এবার সাহাবী বুঝে নবীজি রাগ হয়েছে। অন্যদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি রে ভাই কি দোষ করলাম? আপনি জানি না, তোর ভবন দেখে জিজ্ঞেস করছিল কার? আমরা বলছিলাম তোর, দেখলাম মুখ খান কালা হয়ে গেল। তাই? হ্যাঁ। সাথে সাথে দৌড় দিছে, গিয়ে মিস্ত্রি লাগাইয়া ভবন ভাঙ্গিয়া মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। কয়েকদিন পরে আবার নবীজি বের হয়েছে, মা ভারতের কুব্বা, ভবনটা কি হইল? সাহাবীরা ঘটনা খুইলা বলার পর নবীজি বললেন, হেই, আমি কি তোদেরকে দুনিয়ার বাড়ির মালিক বানানোর জন্য আসছি? আমি তো আসছি তোমাদেরকে আখিরাতের বাড়ি বানানোর জন্য। তোমরা জান্নাতে বাড়ি বানাইতে পারো, দুনিয়ার বাড়ির মহব্বত কেন করবে? আসবে। এখন তিনি কি আবার তিনি রসুল, এটা তোর বলার দরকার নাই। হ্যাঁ, পরিচয় রসুল, উস্তাদ, মুআল্লিম, মুজাক্কি সাহেব এবং পিতা, এবং বলেন আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি ওয়ালাদিকুম, আমি তোমাদের জন্য তেমন সন্তানের জন্য পিতা যাব, সন্তানের জন্য পিতা যাব। আবার আনা সাহিব, আমি তোমাদের বন্ধু। এই জন্য বললাম, নবীজি বলতে পারেন, কিরে বাজান, বাজান মানে তো বোঝে না তারা নাকি বলেন। আবার আমার অনেক ছাত্ররা বাজান দেখে, অনেক ছাত্র বাজান, ওই যে খালে সেই গোলাই আমার বাজান, বাজান কেমন আছে? ওই যে কয়েকদিন আমার কাছে পড়ছে, এই কারণে বাজান বাজান ডাকে। যাই হোক, তো বলতেছিলাম যে নবীজি বললেন, কিরে মিয়া তুমি বলে সব রাখাতে কোন আল্লাহ পড়ো, দেখেন কি বলে, জি ইয়া রাসূলুল্লাহ। আমার দিকে না দেখলে তো বুঝবেন না। জি ইয়া রাসূলুল্লাহ। কেন? মনে মনে বলে, কুল আল্লাহর মধ্যে আমার মালিকের যে সিফাত, আহাদ, সমাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সিফাত এমন ভাবে এই সূরা বর্ণনা করা, যখন এই সূরা তিলাওয়াত করি, এই সূরার আয়নায় আমি আমার আল্লাহকে দেখতে আরম্ভ করে দিই। এই সূরার আয়নায় আল্লাহকে দেখা যায়। তো মনে মনে বলতেছেন, ইন্নী উহিব্বুহা, এই কারণে এই সূরাকে মহব্বত করি। মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে মহব্বত করি। নবীজি বলেন, মহব্বত করিস? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে নবীজির জুবান নড়ে। যখন জুবান নড়ে, আল্লাহ পাক বলেন, আমার দোস্তের জুবান যখন নড়বে, তখন তোমরা মনে করো জুবান নড়তেছে তার, কথা বলতেছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, হুব্বুকা ইয়াহা, বুখারী শরীফের হাদিস, কোনো গল্প না, বিবিসির খবর না, বুখারী শরীফের হাদিস। নবীজি বলতেছেন, হুব্বুকা ইয়াহা, তুমি যে আল্লাহ শরীফকে মহব্বত করো, এই মহব্বত কি আদখালাকাল জান্নাহ, তোমাকে জান্নাতে ঢুকেই দিয়েছে। সুবহানাল্লাহ। একটা হলো মুজারের সিগা, ইউদখিলুকা, ঢুকেই দিবে, আর একটা হলো আদখালাকা, ঢুকেই দিছে। তার মানে হলো যে তোমার জান্নাতে ঢুকাটা এতটা নিশ্চিত যে শুধু মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি। সুবহানাল্লাহ। কে রাজি আছি আল্লাহ শরীফকে মহব্বত করবো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? মহব্বত যে করবে তিলাওয়াত তো করবে না, আল্লাহ পাক তৌফিক দান করুন। খামাখা এর কাছে হাত পাতে, ওর কাছে হাত পাতে, এত হাত পাতার কি দরকার? যতবার ঘরে ঢুকবা ততবার আল্লাহ শরীফ পড়বা, আল্লাহ পাক ঘরের থেকে অভাব দূর করে দিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মেরে মোহতারাম ভাই, তো বলতেছিলাম এই সূরা তিলাওয়াত চলতেছে, আর ওই তিলাওয়াতের আওয়াজ কানে গেছে হিন্দু। এর মধ্যে এক শব্দ সমাদ, এটা তার কানে গেছে।
ওই সমাজ যে কানে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা মাথার মধ্যে বসে গেছে, অবচেতন অবচেতন মনে মাথার মধ্যে বসে গেছে। আজকে মূর্তির ঘরে গিয়া আগে নিয়মিত ডাকতো, হিন্দু তো হিন্দু, আমি এক মুসলমানকে দেখছি তখন আমার বয়স 12 এক মুসলমানকে দেখছি কালী মূর্তি বানাইয়া সেট করে কালী মূর্তির সামনে গিয়ে বলতো কালিমা রক্ষা করো, শত্রুকে ধ্বংস করো, বেদায়রা বেহায়া, এই কালিমার সামনে 2 হাত জোর করে বলতো। ও সাথে সাথে মুশরিক হয়ে যেত। আল্লাহ মাফ করুন, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। তো সে মূর্তির ঘরে গিয়ে নিয়মিত বলতো সনম 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 রে, ও সনম সনম রে, নিয়মিত ডাকতো। আজও মূর্তির ঘরে গিয়ে বলতেছে সনম 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 রে, ও সনম সনম রে। বলতে বলতে হঠাৎ করে ঘুম এসে গেছে। ওই ঘুমের তালে তালে হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে যায় সমাধে 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 রে, ও সমাধ সমাধে রে। সাথে সাথে ওর কানে আওয়াজ আসে বান্দা তুই আমাদের কেন ডাক দিলি, বান্দা তুই আমাদের কেন ডাক দিলি। ফেরেশতারা বলে মালিক ও তো তোমার ডাক দেয় নাই, ঘুমের তালে বলছে। আল্লাহ বলেন চুপ কর, আমি আমার বান্দার একটা ডাক শোনার জন্য 70 বছর যাবত ইন্তজারে ছিলাম যে কখন আমার একটা ডাক দেয়। ভুলে দেখার জন্য দেখ ডাকটা তো আমারই দিছে, আর তো কাউকে দেয় নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তুই আমাদের কেন ডাক দিলি। সাথে সাথে হিন্দু চমকে উঠে মনে মনে বলে ডাকতে ডাকতে বুড়া হয়ে গেলাম, আজ পর্যন্ত সাড়া পাই না, ভুলে কি বললাম, সাথে সাথে সাড়া পাইলাম। এক মিয়া সাহেবের কাছে গেছে। এবার দেখেন মিয়া সাহেব তারা, মিয়া সাহেবরা কি কাম করে। এক মিয়া সাহেবের কাছে গেছে, গিয়ে বলে হুজুর এমন বলতে বলতে ভুলে মুখ দিয়ে বের হয়ে গেছে, এটার অর্থ কি। হুজুর যখন সমাজের ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু যারা কাতার হয়ে কান দেয়ার বলে আমি এমন নেব খারাপের নেব খারাপ, সারা জিন্দেগি তার নাফরমানি করলাম, ভুলে একটা ডাক দিতে দেরি হয়েছে কিন্তু সারা পাইতে দেরি হয় নাই, আর দেরি করবো না, আমার কালিমা পড়াই মুসলমান বানাইয়া দাও। মুসলমান হয়ে গেছে। ওখানে দাঁড়াই দাঁড়াকে আমি তোমাদের চিনি, তুমি 70টাকে সাড়া দাও, আমারটাকে কেন সাড়া দিবা না। সাথে সাথে রব্বুল আলামিন ডাক দিছেন, ডাক দিবেন এই এদিকে সবাই আমার শুনবে, তাই না? আরে না না না, এই যে আমার পকেটে মোবাইল আছে, এখানে একজন আমার বন্ধু আছে, কথার কথা মাঝখানে ওর নম্বর আমার মোবাইলে আছে, আমি কি করবো, আমি তার একটা ফোন দিব, এখানে ও আমারে ফোন দিবে, এখানে আমার গুতে মারবে, কোনো আওয়াজ হবে না, ভাইব্রেশন দেওয়া আছে, আমার বুকের মধ্যে এখানে গুতে মারবে, ওর বুকের মধ্যে পাথরের মধ্যে গুতে মারবে, আমি ওরে ডাকতেছি, ও আমারে ডাকতেছে। মিয়ানে আসে কো মাশকুর মুজিস কেরামান কাতিবিন খবর নিয়ে। আল্লাহ আর ওই বুঝবে, আর কেউ বুঝবে না। অন্তরের দিকে তাকাইয়ে দেখবে মাওলা পাকের মোবাইল নম্বর ভেসে উঠছে। আল্লাহ পাকের কাছে যাবে। সহিহ হাদিস, মা মিনকুম মিন আহাদ ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তোমাদের কেউ বাকি থাকবে না কিন্তু তার সাথে ডাইরেক্ট মাওলার কথা হবে, মাঝখানে কোনো দোভাষী থাকবে না। আপনার সাথে কথা হবে, আমার সাথে কথা হবে, সলিমুদ্দিন কলিমুদ্দিন সবার সাথে কথা হবে, মাঝখানে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ পাক ডাক দিবেন এদিকে আয়, ওর কাছে যা। কি রে কি চিন্তা করতেছিস? মালিক ওই যে ডান দিকেরটা হালকা, বাম দিকেরটা ভারী, তুই টেনশন করিস না, তোর একটা নেক আমল আমার কাছে আছে, নিয়ে যা। আল্লাহ পাক তার কুদরতি পকেটে হাত দিবেন, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরতি পকেট, আল্লাহর পকেট কত বড়। ও আমাদের হুজুরদের পকেট তো বেশ বড়, এরকম বুঝি কয়েক কোটি পকেট জোড়া লাগাইলে আল্লাহর পকেট হবে। আরে আল্লাহ পাকের, আল্লাহ পাক যত বড় আল্লাহর পকেটও তত বড়। আল্লাহু আকবার। আল্লাহ যেমন তার সবকিছু তেমন। আল্লাহ কেমন ও তো জানি না, তবে নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরসির কথা শুনি যে আল্লাহর কুরসি, কুরসি কত বড়? নবীজি জিজ্ঞেস করেন, নবীজি বলেন কুরসি কত বড় শোনো। বিশাল ময়দানে মরুভূমিতে যদি একটা আংটি রাখো, ওই আংটিটা ময়দানের তুলনায় যত বড়, 7 আসমান 7 জমিন তার মাঝে যা কিছু আছে, এ যদি আল্লাহ পাকের কুরসির মাঝখানে রাখা হয়, তাহলে বিশাল ময়দানের মাঝখানে ছোট্ট একটা আংটি রাখলে যতটুকু দেখা যায়, আল্লাহ পাকের চেয়ারের তুলনায় 7 আসমান জমিন অতটুকু দেখা যায়। এগুলো কি কুরসি না? তো কুরসি যদি এই হয়,
আরশ কত বড়? কুরসি সহ সব যদি আরশের মাঝখানে রাখা হয় ছোট্ট আংটির মতো দেখা যাবে। যে আল্লাহর আরশ এত বড়, কুরসি এত বড়, ওই আল্লাহ কত বড়? আল্লাহু আকবার। কালকে বলবেন আপনারা যে আল্লাহ কত বড়। সহিহ বুখারী শরীফের হাদিস, 7 আসমান কুদরতি এক আঙ্গুলের উপর থাকবে আল্লাহ, 7 জমিন কুদরতি এক আঙ্গুলের উপর থাকবে। এইরকম কুদরতি আঙ্গুলওয়ালা যে হাত, ওই হাত কত বড়? ওই হাত যে পকেটে যাবে সেই পকেট কত বড়? ওই পকেটে হাত দেওয়ার পরে মনে মনে বলবে না জানি কত বড় বস্তা বের হয়, পারবো তো মাথায় মাথায়। হঠাৎ করে দেখবে ছোট্ট একটু কাগজ, এই কাগজ আল্লাহ বলবেন যা এটা নিয়ে যা, নেক আমলের পাল্লা। ওইটা নিয়ে মনে মনে কয় আইনা হাদা মিন হাদিহি সিজিল্লাহ, গোড়ার ডিম এতটুকু কাগজ, বাম দিকে বস্তা করে বস্তা, বান্ডিলের পরে বান্ডিল, এই গোড়ার ডিম দিয়ে কি হবে মনে মনে করছে। আল্লাহ পাক কি মনের কথা বোঝেন না, বলবেন যে তোরে গবেষণা করতে বলছে কি তুই নিয়ে রাখ। ও রাখবে, রাখার আগে দেখবে তাতে লেখা কি লেখা, দেখে লেখা আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। রাখার সঙ্গে সঙ্গে নবীজি বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে ভারী করে দিবে, নেক আমলের পাল্লাকে ভারী করে জমিনের সঙ্গে মিশাইয়া দিবে, বদ আমলের পাল্লাকে হালকা করে উপরে উঠাইয়া দিবে। যে ব্যক্তি চোখের সামনে জাহান্নাম দেখতেছিল, ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের পথে রওনা হয়ে যাবে। বলছিলাম যদি লাইগা কেমন মিলন মেলা আল্লাহ পাক যে আমাদেরকে আনলেন, জন্য আবার একবার খুশি হয়ে বলেছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে বেশ কয়েকটা আয়াত পেলাম। এই আয়াতে কারিমা সাদা মাটা তর্জমা করে আমি আপনাদের থেকে বিদায় নিব। ও ভাই, আমার নবীজি তিনি দুনিয়াতে আসছিলেন কি জন্য? মানুষের স্বভাব চরিত্র উন্নত করে তাদেরকে ভদ্র বানানোর, অসভ্যতা, বর্বরতা, হিংস্রতা, মানে কি বলবো যে এই সমস্ত যেগুলো শুনতে খারাপ লাগে, এই সব চারিত্রিক বৈশিষ্ট্যে পুরো দুনিয়াটা বরবাদ হয়ে গেছে। এই পুরো দুনিয়া চরিত্র পাল্টানোর জন্য, স্বভাব বদলানোর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনে কারীম নিয়ে আসলেন। আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। সব রোগী, এই রোগীদের চিকিৎসার জন্য আমি আল্লাহ আমার মাহবুবকে মহা চিকিৎসক বানাইয়া তার কাছে কোরআনে কারীমের এই নুসখা দিয়া আমি তাকে তোমাদের মাঝে পাঠাইলাম। এটা যে সেবন করবে সে কি হবে? সুস্থ হবে, ভদ্র হবে, সে নম্র হবে। তার বৈশিষ্ট্য কি হবে? সেই বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক এই আয়াতগুলোর মধ্যে বয়ান করছেন। বলতে গেলে তো কমপক্ষে 1 রাত দরকার, অত সম্ভব না। শুধু সাদা মাটা ভাবে সূচনামূলক দুই এক কথা বলতেছি। আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমান, ইবাদুল্লাহ তো বলতে পারতেন না, বলে বলতেছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা। রহমান ওই রহমতকে বলা হয় যেটা উত্তাল তরঙ্গের মতো ঢেউ খেলে। ওই রহমতকে, ওই রহমতের সিফাতে যে সিফাত, ওই সিফাতের নাম হলো রহমান। এই রহমানের বান্দাদের গুণ কি? 1 নম্বর গুণ আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, সে ভদ্র হয়, অভদ্র হয় না। মানুষের সঙ্গে ভদ্রতা করে তাই না, আল্লাহ পাকের কোন মাখলুকের সঙ্গে সে ভদ্র হয়। সবচেয়ে মজলুম হলো জমিন, যে জমিনের উপর কোটি কোটি মন ওজনের পাহাড়, কত কিছু আল্লাহ পাক দিয়ে রাখছেন। সেই জমিনের উপর আমার ওজন মাত্র 84 কেজি। যেখানে পাহাড় করতে পারে জমিনের উপর, যেখানে একটা গাছ করতে পারে বিশাল গাছ জমিনের উপর, যেখানে 32 টনের ট্রাক জমিনের উপর কিভাবে যায়, সেখানে আমি যদি জমিনের উপর নাচি জমিনের কিচ্ছু আসে যায় না। কিন্তু আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যে সে জমিনের উপরও সহমর্মিতার আচরণ, জমিনে পাটা আস্তে রাখে, জোরে রাখে না। সে চলার সময় তার ভদ্রতা প্রকাশ পায়, বিনয় প্রকাশ পায়, দাম্ভিকতার চাল চলে না, অহংকার অহমিকার চাল চলে না, মুখ খুলে গিয়ে চলে না, সামনের দিকে ঝুঁকা ঝুঁকে চলে।
আল্লাহ পাক বলেন কেমনে চলতে হয় আমার নবীজির দিকে তাকাও। রহমানের বান্দা জমিনে কিভাবে হাঁটে, আমার নবীজি কিভাবে হাঁটতেন। ইদা মাশা তাকাফা, যখন তিনি চলতেন, চলার সময় সামনের দিকে ঝুঁকা ঝুঁকা শক্তিমত্তার সাথে কদম উঠাইয়া আস্তে জমিনে পা রেখা সামনের দিকে ঝুঁকা ঝুঁকা চলতেন। তার মানে কেউ যখন সিঁড়ির থেকে নিচের দিকে নামে এইভাবে নামে না, এইভাবে নামে। নবীজির কথা সাহাবীরা বলে কান্নামা ইয়ানহাতু মিন সাওয়াবিন, মনে হয় যেন নবীজি উপর থেকে নিচের দিকে নামতেছেন সমতল ভূমি দিয়ে যখন চলতেন। তার কারণ কি? ইয়ামসুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলেন লা তামশি ফিল আরদি মারাহা, অহংকারের মতো চলাচল কইরো না, বুক ফুলাইয়া চইরো না, জমিনে পা জোরে জোরে মাইরো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি জমিনে যত জোরে পা মারো তোমার পা দিয়ে জমিন ফাটতে পারবা না। বুক তুমি যতই উঁচা করো ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবা না। কেন খামাখা অহংকার দেখাইয়া তুমি চলবা? চলার সময় মুমিনের বৈশিষ্ট্য সে ভদ্রভাবে চলে, বিনয়ী হয়ে চলে, 1 নম্বর। 2 নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, জাহেল যখন তার সাথে উপজাত করে ঝগড়া করতে চায়, মাথায় টুপি দেখিয়া মিয়া সাহেব কেমন আছেন টিটকিরি দেয়। মিয়া সাহেব ভালো আছেন নি? যুবক বয়ান শুনে দাঁড়িয়ে আসছে, সালাম আলাইকুম, মিয়া সাহেব ভালো আছে। দেখছি যায় টিকা টিক্কনি কাটে। আল্লাহ পাক বলেন এই আমি সব শুনতেছি, তোর কাম কি জানিস? তোর কাম হলো সালাম, আমি তোমার সঙ্গে ঝগড়া করবো না। বলে কেন? ওটা মূর্খ, ও তো ডাক্তার। আল্লাহ বলেন মূর্খ। ও তো ডক্টর, আল্লাহ বলেন মূর্খ। বলে ও তো বিএ পাস, আল্লাহ বলেন মূর্খ। আলেম কাকে বলে? শিক্ষিত কাকে বলে? যার সিনার মধ্যে কোরআনে কারিমের নূর আইসা যায় আল্লাহ পাক তাকে শিক্ষিত বলছে। আর যার সিনা কোরআনে কারিমের নূর নাই, যত শিক্ষা হোক সে কি নূর। ব্যাখ্যা করার সময় সংক্ষেপে বলতেছি, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, রাস্তা দিয়ে হেঁটে যাও, হুজুর সালাম আলাইকুম, হুজুর ভালো আছেন? বেশি টিকা টিপ্পনি কাটে, চাচা সালাম আলাইকুম, বেশি যায়। ওই যে টিকা টিপ্পনি কাটতেছে, আল্লাহ পাক বলেন জাহেল, ওটা জাহেল। তুমি বলো সালাম, তোমাকে সালাম, আমি তোমার সঙ্গে ঝগড়া করবো না। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত কাটে ফেসবুকে না, রাত কাটে টিভি দেখে না, রাত কাটে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে না, রাত কাটে টেলিভিশনে সিনেমা দেখে না, রাত কাটে কোথায়? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যতটুকু পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া মওলা পাকের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করে। আমি তো আলাম তারা থেকে নাচ পারি, আর তো পারি না, আমি তো হাফেজ না, আমি কেমনে তিলাওয়াত করবো? তোমার হাফেজ হওয়া লাগবে না, তুমি কেবলমাত্র কুল হওয়া শরীফ পারো। তুমি দাঁড়াইয়া কুল হল্লাই পড়তে থাকো নামাজে, 10 বার পড়ো, 12 বার পড়ো, পড়ে তারপরে তুমি রুকুতে যাও। আবার দ্বিতীয় রাকাতে ওই কুল হল্লাই তুমি পড়ো, সমস্যা নাই। এমন না তোমার অনেক সূরা পড়তে হবে, যা পারো তাই পড়ো। রাত কাটে কিয়াম করে সিজদা দিয়া। কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বরটা বলে শেষ। আল্লাযীনা ইয়াকুলুন, এত ইবাদত করে ভুলে যায় না যে আমি তাহাজ্জুদ পড়ি, জান্নাতের টিকিট তো পকেটে এসে গেছে। আমি কি ভদ্র নম্র, জান্নাতের টিকিট পকেটে এসে গেছে না। এত কিছুর পরেও আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত বলে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ তোমার রহমত ছাড়া কোনো উপায় নেই, তুমি আমাকে তোমার জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ইবাদুর রহমানের গুণাগুলি একটানা আল্লাহ পাক এখানে বয়ান করেছে। এই গুণ আসে কখন? যখন কেউ দ্বীনি মজলিসে যায়, কোরআন হাদিসের আলোচনা মনোযোগ দিয়ে শোনে, কোরআনে কারীমের নূর সিনায় নেয়, আল্লাহ পাক তাকে ভদ্র বানাইয়া দেয়। আল্লাহ পাক যেন আপনাদেরকে এই 3 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই নূর আহরণ করে নিজেদেরকে ভদ্র হওয়ার তৌফিক দান করেন। আমি যদি ভালো হই গোটা দুনিয়াই ভালো, আমি যদি খারাপ হই সবই আমার জন্য কি খারাপ। এজন্য নিজের দিকে যে তাকা, নিজের যে সংশোধন করে, নিজে ভালো হয়ে যায়, তাকে সব কিছু তার জন্য কি অনুকূল হয়ে যায়।
আজকে নিজে নষ্ট হয়ে যায় তখন সব দেখে তার প্রতিকূল। হাওয়া মুখালিফ গুল বেওয়াফা লালা দেরান। যখন আমার নিজের আমল খারাপ হয়, মালিকের সাথে সম্পর্ক যখন নষ্ট হয়, মনে হয় যেন বাতাসও আমার বিরুদ্ধে, মনে হয় যেন একটা কুকুর দেখলে মনে হয় কুকুরটা আমার বিরুদ্ধে, যখন আমি যাই দেখি সব মনে হয় আমার বিরুদ্ধে, বন্ধুরেও শত্রু মনে হয়, নিজের ঘরও ভালো লাগে না, নিজের দোকানও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। যখন মাওলার সঙ্গে কানেকশন নষ্ট হয়ে যায়, আর মালিকের সাথে কানেকশনের মাধ্যম কি? খালি কথা বন্ধ হয়ে যায়। মালিকের সাথে কানেকশনের মাধ্যম কি? মালিক থাকেন উপরে, আমি থাকি নিচে। আনুষ্ঠানিক অবস্থান আল্লাহ, এমনি তো আল্লাহর অবস্থান সবখানে, কিন্তু আনুষ্ঠানিক অবস্থান আর রহমান আল আরশে ইস্তাওয়া, রহমান আরশে আজিমের উপর বসবাসেন। আর আমি কোথায়? আমি জমিনে। কোথায় আরশ, কোথায় জমিন? রব্বুল আলামিন বলেন আমি উপরে, তুই তো নিচে। আমি বলি আল্লাহ তোমার সঙ্গে মিলতে চাই। মালিক বলেন তাহলে আমি রশি সাইডা দিলাম, রশি ধর। আল্লাহু আকবার। রশি সাইডা দিলাম, রশি ধর। রশির নাম কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা আল্লাহর রজ্জু মজবুত করে ধরো। নবীজি বলেন আলা হাবলুল্লাহ ওয়াল কুরআন। আল্লাহ পাকের রশি হলো কোরআন। যে কোরআন ধরে, এজন্য দেখবেন বিসমিল্লাহর বার মুখটাও নিচে, জেরও নিচে। আল্লাহু আকবার। তার মানে তুমি আমি নিচে, তুমি আমি নিচে। এইটা মিলাইতে হবে আল্লাহর সাথে। আল্লাহর সাথে মিলতে হলে কি দিয়ে মিলবা? নিচের থেকে আল্লাহর সঙ্গে মিলতে হলে বলে বার মুখটা নিচে, তুমিও নিচে। বার জের নিচে, তুমিও নিচে। আল্লাহর সঙ্গে মিশতে চাও তো আল্লাহর সঙ্গে মিশতে চাইলে তুমি নিচের থেকে আল্লাহর রজ্জু ধরো। আল্লাহু আকবার। ধরে তো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তারে টাইনা টাইনা আমার সঙ্গে নিয়ে নিই। ইন্দারা থেকেও পড়ে গেলে টাইনা উঠানোর জন্য রশি ফেলা, নিচে একটা গিরা দিয়ে রশি ধরে টাইনা টাইনা উঠায়। রব্বুল আলামিন আরশে আজিমে রশি শাস্ত্রের রশির নাম হলো কোরআন। যে কোরআন ধরবে আল্লাহ টাইনা তাকে তার কুদরতি রহমতের কোলে তুলা আল্লাহ তার জান্নাতে পৌঁছে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই নূর সিনায় নিয়ে আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করবার তৌফিক দান করেন। আমিন। বিক্ষিপ্ত কিছু কথা বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।